হ্যাঁ, পানি স্পর্শ করাতে পারছে না, ওয়ালা তোর আর মাটিও ঠেকাতে পারছে না, হাত পাবা না আছে, পানি সামনে আছে কিন্তু হাত বাড়াইতে পারছে না, নড়তেও পারছেন না, চড়তেও পারছেন না। হ্যাঁ, এইরকম পরিস্থিতি। ফাইনাল ইউসাল্লি, তবে নামাজ মাফ। যেমন আমাদের দেশের অধিকাংশ শেষ অবস্থায় যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে, এরা হ্যাঁ উজু করতে পারতো না, তেমন করতে পারছে না, সেই জন্য নামাজ এতদিন নামাজ পড়েনি, কি কাফারা হবে? তখন বিদাতি মোল্লাদের তো একটা বেটার চান্স যে এখন একটা ইনকাম সোর্স লাগা, কাফারা কত? তোমার বাপের নামাজ ছুটেছে, বলছে যে 1 মাস নামাজ, 1 মাসে 5 দিন, 3 5 15, 150 অক্ট, 150 অক্ট 1,000 টাকা ফাইন, 1,000 টাকা তোমার জরিমানা দিল, জরিমানা লাগিয়ে দিল। হ্যাঁ, কাফারা, নামাজের কোনো কাফারা নেই। সারা পৃথিবীর জমিন যদি কোন রাজা দিয়ে দেয়, আর রাজা বলে যে আমি নামাজ পড়বো না, আমার রাজত্ব দিয়ে দিলাম, তবু আল্লাহ মাফ করবে না। 2-4 টাকার 1,000 টাকার কাফারা দাও তো দূরের কথা। বোঝা গেছে কি যায়নি? জি হ্যাঁ। সুতরাং এগুলো বিদাত, এই নামাজের কাফারা বিদাত। জি, এটা ইনকাম সোর্স বিদাত। যদি দেখা যায় যে সেই ব্যক্তি পানি পাচ্ছে না, অথবা পানিও পাচ্ছে না, মাটিও পাচ্ছে না, অথবা পানি মাটি পাচ্ছে কিন্তু সেখান পর্যন্ত পৌঁছিতে পারছে না, সেটা ব্যবহার করতে পারছে না, ফাইনাল ইউসাল্লি আলা হাসবি হালি, যেই অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ, এনি হাউ, যে কোনো অবস্থায় তাকে নামাজ পড়তে হবে। যে কোনো অবস্থায় কি করতে হবে? নামাজ পড়তে হবে, উপায় নেই, টাইমে টাইমে নামাজ পড়তে হবে, টাইমে টাইমে নামাজ পড়তে হবে। শুধু শরীয়তে যে জোহর আসর জামা কষ্ট হইলে, আর মাদ্রাসা জামা ওইটুকু আছে, সেইটুকু, তার বেশি নয়। হ্যাঁ, নামাজ আপন আপন, এই নয় যে অসুস্থ মানুষ সুতরাং 5 ওয়াক্ত একবারই সেরে দিলাম, চলবে। অসুস্থ মানুষ, বিছানাতে উঠতে পারি না, এই জন্য ফজর নামাজটা সূর্য ওঠার পরে পড়লাম বা জোহরের সময় পড়ি না, হবে না, কোনো কবুল হবে না, এভাবে নামাজ কবুল হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত নামাজ কানাত আলাল মুমিন, মুমিনের উপর ফরজ করা হয়েছে, কিতাবান মানে মাকতুবান, ফরজ করা হয়েছে, মাওকুতান ওয়াক্ত অনুযায়ী, সময় মতো যথা সময়ে নামাজ পড়তে হবে। তার শুরু আছে, শেষ আছে। নামাজের আউয়াল ওয়াক্ত আছে, প্রথম ওয়াক্ত আছে, আর শেষ, এর মাঝখানে নামাজ পড়তে হবে। এর আগে পরে নামাজ হবে না, সময়ের আগে হবে না, সময়ের পরে নামাজ হবে না। তো নামাজ পড়তে হবে বিনা উযুতে নামাজ পড়েন আপনি, যেহেতু পানি পাচ্ছেন না, বা পানি মাটি কিছু পাচ্ছেন না, অথবা পানি মাটি কিছু ব্যবহার করতে পারছেন না, ওয়ালা তেমন ছাড়া নামাজ পড়েন। কেন? দলিল লিআন্নাল্লাহ লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু উযু করতে পারছেন না, তেমন করতে পারছেন না, যেটা পারবেন সেটা করতে হবে, নাকি যেটা পারবেন সেটা করতে হবে। কারণ আল্লাহ পাক মানুষকে এমন কোন দায়িত্ব দেন না যেটা তার সাধ্যের বাইরে, সাধ্যের বাইরে যেটা সে দায়িত্ব দেন না। উযু করা তার সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে, তেমন করা তার ক্ষমতার বাইরে, কিন্তু নামাজ পড়া তার ক্ষমতার বাইরে নয়। নামাজ পড়া দাঁড়িয়ে না পড়তে পারলে, দাঁড়িয়ে পড়া ক্ষমতার বাইরে, তো বসে পড়বে, বসে পড়া ক্ষমতার বাইরে, তাহলে শুয়ে পড়বে, চোখের ইশারায় পড়বে, হুঁশ নেই, তাহলে নামাজ পড়া তার সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে, সেজন্য তখন মাফ বুঝেছে না, তখন মাফ এসেছে। ওয়ালা ইউইদু হাযিহিস সালাত, এই নামাজকে পুনরায় ফিরাবে না। হ্যাঁ, চিন্তা করলো যে একটা নামাজ, জোহরের নামাজটা এমন সময় পড়েছিলাম যে সময় পানিও পাইনি আর মাটিও পাইনি, নামাজ পড়েছি, আসরের সময় কিন্তু পানি হয়ে গেছে অথবা মাটি হয়ে গেছে, আবার ফিরাবে না? ফিরাবে, যেটা হয়ে গেছে কবুল হয়ে গেছে, সেটা আর ফিরাতে হবে না। লিআন্নাহু আতা বিমা উমিরা বিহি, কারণ সে পালন করলো যা আদিষ্ট হয়েছে, যে আদেশ আল্লাহ করেছেন যথাসাধ্য, আল্লাহ ওর সাধ্য ছিল না তখন, কি করা, উযু করা সাধ্য ছিল না, আর তেমন করার সাধ্য ছিল না, কিন্তু তার সাধ্য ক্ষমতাই ছিল সালাত পড়া, নামাজ পড়েছে। লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী রয়েছে, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করে। এই ব্যক্তি যথাসাধ্য আল্লাহকে ভয় করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, ইযা আমারতুকুম বিআমরিন, তোমাদেরকে কোন যখন আদেশ দেব, ফাতু মিনহু মাসতাতাতুম, সেটা নিয়ে আসো, মানে কি করো, পালন করো, মাসতাতাতুম যথাসাধ্য পালন করা। মাসআলা, এই মাসালা বলার আগে একটা দলিল, এটা তো একটা আম দলিল, যে কোন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেখানে গিয়ে পারছেন না থেমে যাবে, আর যতদূর পারছেন আপনাকে করতে হবে, যতদূর পারছেন কি করতে হবে, ফাতু মিনহু মাসতাতাতুম। আর একটা দলিল এই ক্ষেত্রে, বিনা উযুতে আর বিনা তায়াম্মুমে নামাজ পড়েছেন, যেই বছরে যেই জিহাদের ময়দানে তায়াম্মুমের বিধান নাযিল হয়, ওখানে ঘটনা জানেন কিভাবে তায়াম্মুমের হুকুম নাযিল হয়েছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড় হারিয়ে গেছিল, হাড় খোঁজা, আর হাড় হারাটা একটা বরকতের কারণ হলো, তেমন বিধান নাযিল হয়ে গেল। হাড় খুঁজতে খুঁজতে এমন জায়গাতে হাড় হারিয়েছে যেখানে পানিও নেই, আর তাদের কাছেও পানি নেই, ওই জায়গায় তো পানি নেই আর ওদের কাছেও পানি নেই, আর ফজর নামাজের সময় হয়ে গেছে,
সূর্য উঠে যাবে, এই সময় এই পরিস্থিতিতে হার খোঁজার জন্য কিছুক্ষণ ওখানে বিলম্ব, ওইদিক ওদিক যেতেও পারছেন না, যে চলে যাব তো আবার এখানে ফেরা সম্ভব হবে না। তখন হাদিসের সহিহ বুখারী ফাসাল্লাউ বিগাইরি উযুইন, কিছু কিছু সাহাবায়ে কেরামরা আউয়াল ওয়াক্ত দেখলেন যে নামাজের টাইম হয়ে গেছে, আর এদিকে আমরা এখান থেকে আর সরতেও পারছি না, যেতেও পারছি না, এখন তার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছে, আমরা যাবো কি করে, কোথায় যাবো, কোন দিকে যাবো? এখনকার মতো নাই যে আচ্ছা আপনারা থাকেন এখানে খোঁজাখুঁজি করেন, সামনে পেট্রোল পাম্পে থামছি, ওখানে চলে আসেন, ও রাস্তায় মরুভূমিতে হারিয়ে যাবে, কেউ কাউকে খুঁজেই পাবে না, হ্যাঁ, কোনো যোগাযোগ ব্যবস্থাও নেই। হ্যাঁ, চিন্তা করেন আপনি কত বড় নিয়ামতে আছেন। এখন সাথী বন্ধু দুই গাড়ি নিয়ে সফর করছেন, এক গাড়ি খারাপ হয়ে গেল, থাকলো, ঠিক আছে আমরা সামনে অমুক পেট্রোল পাম্পে আছি, চলে আসেন, হচ্ছে না, হচ্ছে না, অমুক জায়গায় থেমে আছি, বুঝতে পারছেন, এত কিলোমিটার যেখানে করে বোর্ড আছে ওখানে থেমে আছি, ওখানে আসেন। কিন্তু মরুভূমিতে তখনকার ফেলে সাথী ছুটে গেলে আর পাওয়া যাবে না, আর রাস্তা না চিনলে মরুভূমির দিক হারিয়ে দিয়েও মরে যেতে হবে, কোন দিক থেকে কোন দিকে ঘুরে পাচ্ছে উদ্ভ্রান্ত হয়। তো হাদিসে রয়েছে ফাসাল্লাহু বিগাইরি উযুইন, সাহাবায়ে কেরামরা বিনা উযুতে নামাজ পড়ে নিয়েছিলেন, অনেকেই বিনা উযুতে কি করেছিলেন, তখন তায়াম্মুমের হুকুম নাযিল হয়নি, আর পানি নেই, এখন নামাজ ফরজ হয়ে আছে, কি করেছিলেন তারা, বিনা উযুতে নামাজ পড়েছেন, তায়াম্মুম ছিল না, আর বিনা উযুতে নামাজ পড়েছেন, কবুল হয়েছে না হয়নি? যদি না হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার কিছুক্ষণ পরে, যারা একটু লেট করেছে দেখি দেখি পাওয়া যায় কিনা পানি, অথবা পানির জায়গাতে আমরা পৌঁছতে পারি কিনা, কিছুক্ষণ পরে তায়াম্মুমের হুকুম নাযিল হয়েছে, কিছুক্ষণ পরেই ওই ময়দানেই তায়াম্মুমের হুকুম নাযিল হয়েছে। জাতুর রেখার ঘটনা, জাতুর রেখার যুদ্ধ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের আয়াত শুনালেন, এবং যারা এখনো নামাজ পড়েনি তারা তখন তায়াম্মুম করে নামাজ পড়লো। আর অনেকেই বিনা উযুতে কি করেছিল, পানি যেহেতু না, বিনা উযুতে নামাজ পড়ে ফেলেছে, তায়াম্মুমের হুকুম তখন আসেনি, তাদের তাদের বিনা উযুতে নামাজ কবুল হয়েছে না হয়নি? যদি না কবুল হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই যারা বিনা উযুতে নামাজ পড়ে নিয়েছো তারা তায়াম্মুমের এখন নতুন হুকুম এসেছে, তোমরা তায়াম্মুম করো, আবার নামাজ পড়ো, করেছেন? এটা থেকে দুটো মাসলা জানা গেল, একটা হলো যে যখন পানি এবং মাটি কিছুই পাচ্ছেন না তখন বিনা উযুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়বেন, এক। দ্বিতীয় মাসলা জানা গেল যে কেউ যদি একবার নামাজ পড়ে নাই, হ্যাঁ, বিনা উযুতে ধরেন, অথবা তায়াম্মুমে, তারপর যদি পানি পাই, তাহলে আর নামাজ পুনরায় পড়তে হবে না, দৌড়াতে হবে না, নামাজকে পুনরায় পড়তে হবে না।